Subscribe Digital Help YouTube channel. হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আমি হাবিবুর রহমান ডিজিটাল হেল্পের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে টিউটোরিয়ালটা মূলত হলো যে ঈদের সম্পর্কে বা ঈদের একটা শুভেচ্ছা পোস্টার বা রাজনৈতিক পোস্টার আমরা কিভাবে আমাদের অ্যান্ড্রয়েড ফোন দিয়ে তৈরি করতে পারি, মূলত আজকে আমি সেটাই আপনাদেরকে দেখাবো। আর অবশ্যই আমার টিউটোরিয়ালটি সম্পূর্ণটা দেখবেন, কারণ আমার ভিডিও ডিসক্রিপশনে দেখবেন আমি একটা লিঙ্ক দিয়ে রাখছি। সেই লিঙ্কে আমাদের 8 ডিজিটের একটি পাসওয়ার্ড প্রয়োজন হবে। সেই পাসওয়ার্ডটির জন্য করে অবশ্যই আমার টিউটোরিয়ালটি সম্পূর্ণ দেখতে হবে। জাস্ট আমার টিউটোরিয়াল সম্পূর্ণটি দেখার পরে 8 ডিজিটের পাসওয়ার্ডটি কালেক্ট করার পরে এখানে পাসওয়ার্ডটি দিয়ে আমাদেরকে সাবমিট করতে হবে। আর এখানে আমার ভিডিওর লিঙ্কটা থাকবে, আপনারা দেখে নেবেন, তাহলে কিন্তু পাসওয়ার্ডটি খুব সহজেই কালেক্ট করতে পারবেন। আমি এখন এখানে পাসওয়ার্ডটি দিচ্ছি। আপনারা অবশ্যই আমার ভিডিওটি সম্পূর্ণটা দেখবেন এবং পাসওয়ার্ডটি এখানে দেবেন। আর আপনি আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাজিয়ে আমার সাথেই থাকবেন নতুন আপডেটের জন্য। পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে আমরা জাস্ট সাবমিটে একটা ক্লিক দেব। সাবমিটে ক্লিক দেওয়ার পরে এরকম একটা লিঙ্ক চলে আসবে, সেখানে একটা আমাদেরকে ক্লিক দিতে হবে। এখানে জিমেল অ্যাড না দেওয়া থাকলে অবশ্যই জিমেলটি অ্যাড দিয়ে নেবেন। তারপরে এরকম একটা ইমেজ চলে আসবে আপনাদের সামনে, এটা হলো PLP ফাইল। জাস্ট এই যে 3 ডটে একটা আমাদেরকে ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পরে এখান থেকে ডাউনলোড একটা অপশন আছে দেখবেন, জাস্ট সেখানে একটা ক্লিক দেবেন। জাস্ট ক্লিক দেওয়ার পরে এখানে অটোমেটিক আমার ফোনে কিন্তু এটা ডাউনলোড হচ্ছে। আর এটা ডাউনলোড হয়ে গেলে আমরা এটা মিনিমাইজ করে দেবো। দেওয়ার পরে Pixellab যে অ্যাপসটি আছে সেই অ্যাপসটি আমাদেরকে ওপেন করতে হবে। ওপেন করার পরে সাইডে 3 ডট একটা আমাদেরকে ক্লিক দিতে হবে। দেওয়ার পরে এখান থেকে open.plp ফাইল লেখা আছে, সেখানে একটা আমাদেরকে ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পরে এখানে .plp লেখা আছে দেখেন, সেখানে একটা আমাদেরকে ক্লিক দিতে হবে। আর Pixellab দিয়ে এ ধরনের পোস্টার আরও কীভাবে তৈরি করা যায় এ সম্পর্কে কিছু টিউটোরিয়াল এবং একটি প্লেলিস্ট আছে, আমার ভিডিওর আই বাটনে ক্লিক দিলেও সেগুলো পেয়ে যাবেন। আমরা জাস্ট সেই ফোল্ডারে গিয়ে আমরা এই ফাইলটি সিলেক্ট করতে হবে আমাদেরকে। জাস্ট এই ফাইলটি আমরা সিলেক্ট করব, করার পর ওপেন অ্যান্ড অ্যাডে একটা ক্লিক দিতে হবে। ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক দেওয়ার পরে জাস্ট ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক দেবেন। দেওয়ার পরে এটা হলো যে ব্যাক দেবেন বা কেটে দেবেন। দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এরকম ইন্টারফেস চলে আসলে এখান থেকে জাস্ট বেসিক কিছু পরিবর্তন করলেই কিন্তু আপনারা পোস্টারটি তৈরি করে নেবেন। আর প্রত্যেকটাতে আমি লক দিয়ে রাখছি, আপনারা অবশ্যই লকটি তুলে দেওয়ার পরে যে কোনো ক্ষেত্রে কিন্তু কাজ করতে পারেন। জাস্ট আমি ছবিটা ডিলিট করলাম, করে এখন যদি ছবি আর দিয়ে দেখাই তাহলে জাস্ট প্লাস এখন একটা ক্লিক দেবেন। দেওয়ার পরে ফ্রম গ্যালারিতে চলে যাবেন, অর্থাৎ আমাদের গ্যালারি থেকে আমরা হলো যে একটা ইমেজ এখানে অ্যাড দিব। গ্যালারিতে আসার পরে আমরা যে ফাইলে হলো যে আমাদের ছবিটি রাখছি সেই ছবিটি সিলেক্ট করব। আমরা এরকম ক্রপ করে নেবেন, নেওয়ার পরে সিলেক্ট করবেন। করার পরে ছবিটি সিলেক্ট থাকা অবস্থায় এটা স্ক্রল ডাউন করবেন। এখানে ইরোজ কালার নামে একটা অপশন আছে দেখবেন, জাস্ট সেখানে একটা ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পরে এটা জাস্ট ইনেবল করে দেবেন। জাস্ট এটা ইনেবল করে দেওয়ার পরে এই অপশনটি একটু কমাই দেবেন, যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড এবং টি শার্টটি সাদা, যার কারণে আমাকে একটু কমাই দিতে হবে। এটা অ্যাডজাস্ট করে নেবেন আপনার ইমেজের সাথে যে পরিমাণ যাচ্ছে সেই পরিমাণ। নেওয়ার পরে জাস্ট একটু ছোটো করে নেবেন, স্ক্রল করে ছোটো করে নেওয়ার পরে এখানে সাইডে এভাবে দিয়ে দেবেন। জাস্ট এভাবে দিয়ে দেওয়ার পরে আমরা হলো যে নামের উপর থেকে যদি লকটি তুলে দিই, এখন নামের উপর থেকে লকটি তুলে দেওয়ার পরে কিন্তু আমরা নামটা এডিট করতে পারবো। দেখেন নামের উপর থেকে লকটি তুলে দেওয়ার পরে এখানে কিন্তু এডিট করতে পারবো। আর আমি 2টা PLP ফাইলের লিঙ্ক দিয়ে রাখছি, একটা রাজনৈতিক আছে এবং একটি ব্যক্তিগত আছে। আপনার যেটা প্রয়োজন আপনি কিন্তু সেটা ডাউনলোড দিয়ে এডিট করলে কিন্তু ব্যবহার করতে পারেন। এখন সেভ যদি দেখাই আমি আপনাদেরকে, জাস্ট সেভে ক্লিক দেওয়ার পরে সেভ অ্যাজ ইমেজে আমরা একটা ক্লিক দেবো। দেওয়ার পরে এটার যে সাইজ আছে সেই সাইজেও আপনারা সেভ দিতে পারেন। আর আমি আপনাদেরকে বলবো জাস্ট এটা সেভ দিয়ে আমি সেভ দেওয়ার পরে আমি আপনাদেরকে বলি যে সেভে আসার পরে এখান থেকে কাস্টমে একটা ক্লিক দিতে হবে। কাস্টমে ক্লিক দেওয়ার পরে ভেরি হাই কোয়ালিটিতে যদি দেন তাহলে ইমেজটি কিন্তু অত্যন্ত সুন্দর এবং শক্তিশালী বা HD কোয়ালিটির হবে আর কি। সেভ দেবো, তারপরে ইমেজটি কিন্তু আমার সেভ হয়ে গেছে। এভাবে একটি পোস্টার তৈরি। সবাইকেই ধন্যবাদ আমার টিউটোরিয়ালটি সম্পূর্ণ দেখার জন্য। আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।